হ্যালো বন্ধুরা, সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে এটা আমাকে একজন কমেন্টে সাজেস্ট করেছিল টপিকে রিডিংটা আনতে, যে আমার পার্টনার থার্ড পার্টির সাথে কানেক্টেড, থার্ড পার্টির কী কী কোয়ালিটির জন্য সে থার্ড পার্টির প্রতি আকৃষ্ট বা আকর্ষণ বোধ করছে তার উপর রিডিং আনতে। আজকে এই টপিকের উপরে আমি রিডিং করব। আপনাদের পার্টনার যদি আপনাদের ছেড়ে গিয়ে থাকে, কোনো একজন পার্টিকুলার পার্সনের জন্য থার্ড পার্টির সাথে কানেক্টেড হয়ে থাকে, তো শুধুমাত্র তাদের জন্যই আজকে রিডিংটা। আর কেন ছেড়ে গেল, এখানে আপনাদের কোনো ভুল ছিল কিনা সেটাও দেখব। আর যে পার্সনের কাছে গেছে কেন গেল, কোন কোন জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে গেল, তার কি কি কোয়ালিটি দেখে সে আপনাকে ছেড়ে দিয়ে থার্ড পার্টির কাছে গেল, সেটা দেখবার চেষ্টা করব। এখানে আমি দুটো পাইল রেখেছি। পাইল ওয়ানে যে কার্ডটা আছে সেটা হচ্ছে নিয়ামাসের কার্ড আছে, এবং পাইল টুতে লক্ষ্মীজির কার্ড আছে। যেটা আপনাদের অ্যাট্রাক্ট করছে সেটা আপনারা সিলেক্ট করে নিন, আপনাদের ইনটিউশন দ্বারা সিলেক্ট করবেন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আর আমি শুরু করব কিন্তু পাইল ওয়ানকে দিয়ে রিডিংটা, আপনারা সিলেক্ট করে নিন। আমি একটু জুম করে দিচ্ছি। আশা করছি আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল ওয়ানের কার্ডটা সিলেক্ট করেছিলেন, আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টেই দেখে নেব আপনাদের পার্টনারের প্রতি এই মুহূর্তে আপনাদের ফিলিংস কি আছে। এই রিডিংটা যদি ম্যাচ হয়, নেক্সট রিডিংও আপনাদের সাথে ম্যাচ হবে। পাইল ওয়ান, আপনারা যারা আছেন, কারেন্ট ফিলিংস এটা আপনাদের ফিলিংস, ঠিক আছে। পাস্টে কোনো রকম যে এনার্জিটা পাচ্ছি, একটা কনফ্লিক্ট তৈরি হয়েছিল, প্রচুর ঝগড়া ঝামেলা হয়েছিল, প্রচুর কথা কাটাকাটি হয়েছিল, হ্যাঁ। এবং এটা হতে পারে পার্টনারের সাথে প্রচুর কথা কাটাকাটি হয়েছিল, এটা দেখতে পাচ্ছি। সেকেন্ড জিনিস আর একটা হতে পারে, এখানে এসছে চুজ ওয়াইসলির কার্ডটা। পার্টনারকে নিয়ে আপনারা প্রচণ্ড ড্রিমিং করতেন, প্রচণ্ড তার সাথে অ্যাটাচমেন্ট ছিল, ইমোশনাল অ্যাটাচমেন্ট বলুন, যা কিছু, খুব অ্যাটাচমেন্ট, তাকে নিয়েই সারাদিন ভাবতেন। আপনার কাজকর্ম, আপনার সারাদিনের ভাবনায় আপনার পার্টনার থাকতো, আপনি সেখানে তাকে নিয়ে প্রচুর এত অতিরিক্ত ভাবতেন, আপনার মাথার মধ্যে মানে মাথা ব্যথা হতো। ইনার কনফ্লিক্ট দেখতে পাচ্ছি আপনার পার্টনারকে নিয়ে, এবং আপনি পার্টনারকে নিয়ে কনফিউজ ছিলেন। আপনি তো সারাদিন ভেবে যাচ্ছেন, আপনি যে কাজ করছেন সেই কাজ করতে করতেও আপনি পার্টনারকে ভেবে যাচ্ছেন, কিন্তু পার্টনারের গতি প্রকৃতি, সে কি চাইছে সেটা আপনি কোনোদিনও বুঝতে পারেননি। তার চাওয়াটা কোনোদিন আপনি কি চলছে, কখনো সে এগোয়, কখনো সে পিছোয়, সে এক্স্যাক্ট কি চাইছে সেটা আপনি কখনো ধরতেই পারেননি, সম্পূর্ণ কনফিউজড হয়েছিলেন। আর প্রচণ্ড ডেড্রিমিং করতেন, একটা ইনার কনফ্লিক্ট চলতো আপনার মাথার মধ্যে। তো আপনি কোনো একটা রাইট ডিসিশনে আসেননি। আর এখানে একটা হার্টেক অ্যান্ড লসেসের কার্ডটা এসছে, আমি দেখতে পাচ্ছি সেখান থেকে সম্পর্কটা ব্রেক হয়েছে। এটা যে কোনো কারণে হতে পারে। এই ফার্স্ট আমি একটা কন্ডিশন বললাম যে প্রচণ্ড ঝগড়া ঝামেলা হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, এটা হতে পারে। আর না হলে কনফিউজ থাকার কারণে সে কি চাইছে, একবার আসছে আপনার দিকে, একবার এসে দূরে সরে যাচ্ছে, কি চাইছে আপনি বুঝতে পারছেন না, কনফিউশনে ছিলেন, আপনি অতিরিক্ত ভাবতেন, সেখান থেকে আপনিই হয়তো চলে গেছিলেন, মুভ অন করেছিলেন। হার্টেক অ্যান্ড লসের কার্ডটা আছে, আপনি চলে গেছিলেন, মুভ অন করেছিলেন, এটাও হতে পারে। আর না হলে এই যে কথা কাটাকাটির জন্য আপনার পার্টনারও কোথাও না কোথাও
এটা ভাইস ভার্সা এনার্জি আছে, আপনাদের মতন করে আপনি নেবেন, নয় আপনি ছেড়ে গেছিলেন নয় আপনার পার্টনার ছেড়ে চলে গেছিলো, দু রকম এনার্জি আছে। আর হার্টেক অ্যান্ড লসের কার্ডটা যেটা এসছে, এটা হার্ট চাকরাকে কোথাও না কোথাও ব্লকেজ আমি দেখতে পাচ্ছি, মানসিক দ্বন্দ্ব, মানসিক যন্ত্রণা, চিৎকার করে কান্নাকাটি করা, এরকম একটা এনার্জি আমি ফিল করতে পারছি। এরকম কিছু হয়ে গেছিলো, নয় আপনার দিক থেকে নয় আপনার পার্টনারের দিক থেকে। তো সেই সম্পর্কটা ব্রেক, সেই সম্পর্কটা আলাদা হয়ে গেছে, সেপারেশনে আছেন। কিন্তু মাঝের কার্ডটা দেখুন নিউ বিগিনিংসকে বোঝাচ্ছে। মাঝের কার্ডটা কিন্তু নিউ বিগিনিংসকে বোঝাচ্ছে। আপনারা আবার সম্পর্ককে শুরু করতে চাইছেন, আপনিও শুরু করতে চাইছেন, হয়তো আপনার পার্টনারও শুরু করতে চাইছে, আমি একটা এরকম এনার্জি পাচ্ছি, এখানে ভাইস ভার্সা এনার্জি আছে। দুজনেই হয়তো একসাথে আপনারা শুরু করতে চাইছেন সম্পর্কটা, কিন্তু শুরু করতে চেয়েও কেউ কেউ একজন আছে যে স্ট্রেংথ জোগাতে চাইছে, লড়াই করতে চাইছে, নিজের জন্য স্ট্যান্ড নিতে চাইছে, সম্পর্কটাকে এগোনোর জন্য স্ট্যান্ড নিতে চাইছে, নিউ বিগিনিং করতে চাইছে, ঠিক আছে? এরকম এনার্জি একজনের ক্ষেত্রে আছে। আর একজনের ক্ষেত্রে এনার্জি না, যা হওয়ার হয়ে গেছে, অনেকটা সময় পেরিয়ে গেছে, আর সম্পর্কে এফোর্ট দেওয়া যাবে না, মুভ অন করে নিয়েছে মানে মুভ অন করে নিয়েছে, সে আর কেয়ার করছে না। এই যে ডিসকানেক্ট অ্যান্ড বোরডম, এরকম একটা এনার্জি এখান থেকে এসছে। সে তার নিজেকে ব্যালেন্স করতে শিখে গেছে, পুরনোকে ফিরে না তাকিয়ে, এনার্জি না দিয়ে সে তার আগে জীবনে কি কি অ্যাচিভ করা যায় সেদিকে ফোকাসড আছে, সেই পার্সনটাকে আর একসেপ্ট করতে চাইছে না, ঠিক আছে? কিন্তু কোথাও না কোথাও দুজনেরই মনের মধ্যে একটা নিউ বিগিনিংসের ইচ্ছা একটা রয়ে গেছে, হালকা হলেও। যে পার্সনটা মুভ অন করছে, এটা আপনারা বুঝতে পারছেন কার ক্ষেত্রে আমি কি বলছি, নিশ্চয়ই বুঝতে পারছেন কে মুভ অন করেছেন। ভাইস ভার্সা এনার্জি আছে বলে আমি ওভাবে জিনিসটা আপনি না আপনার পার্টনার করেছেন সেটা অতটা ক্লিয়ারলি বুঝতে পারছি না, দু রকমের এনার্জি আছে, আপনি আপনার মতো নেবেন। আর দুজনেরই কোথাও না কোথাও একটা ইচ্ছা, মনের মধ্যে একটা চাহিদা রয়ে গেছে, কিন্তু কেউ একজন এফোর্ট দিতে চাইছে, কেউ একজন এফোর্ট না দিয়েই, অনেক এফোর্ট দিয়ে দিয়েছি আর এফোর্ট দেওয়া সম্ভব নয়, এবার আমি নিজেকে ব্যালেন্স করতে শিখে গেছি, আমি নিজে একা যখন লড়তে শিখে গেছি, আমার আর কাউকে চাই না। সে মুভ অন করে গেছে, মুখ ঘুরিয়ে আছে, এবং সে তার জীবনের আগের দিকে দেখছে যে আগে আমি কি কি অ্যাচিভ করতে পারি, আগে আমার জীবনটা ঠিক কিভাবে চলতে পারে। আর একজন কিন্তু সম্পর্কে ভেতর থেকে খুব বেশি নিউ বিগিনিং করতে চাইছে, সবাইকে মানিয়ে, যদি সমাজ ফ্যামিলির এগেনস্টে যেতে হয়, এগেনস্টে গিয়েও নিজের স্ট্রেংথকে বাড়িয়ে সম্পর্ককে শুরু করতে চাইছে, এরকম এনার্জি। কেউ একজন তো ছেড়ে গেছিল, এই হার্ট ব্রেকের কার্ডটা আমাকে যেটা বলছে, হার্টেক অ্যান্ড লসেস, হার্ট ব্রেকের কার্ডটা, কেউ একজন তো মুভ অন করেছিল, যার জন্য এটা হয়েছে। ঠিক আছে, যাই হোক, এই এনার্জিটা তো এলো। দেখি ফার্স্টে যে জিনিসটা চেক করব সেটা হচ্ছে, আপনাদের কি এই সম্পর্কে এফোর্টে দিতে কোনো প্রবলেম ছিল, বা আপনারা কোথাও কি ভুল ছিলেন, সেটা একটু চেক করে নেব। এগেইন 3 অফ সোর্স এর কার্ডটা এসছে, এটা আপনাদেরই হৃদয় ভেঙেছে, আপনার পার্টনার মুভ অন করে চলে গেছে, ঠিক আছে? আপনাদের ভুল ছিল, আপনি এটা দেখতে এলাম তো এই সম্পর্কে আপনারা ভুল ছিলেন কি না। আপনাদের ভুল ছিল, কারণ অতিরিক্ত এই দেখুন হার্ট ব্রেকটা কেন হয়েছে বলুন তো, আপনি অতিরিক্ত সেই মানুষটাকে ভালোবেসেছিলেন, ভরসা করেছিলেন, তাই জন্যই হার্ট ব্রেকটা হয়েছে। যে মানুষটা এতখানি অতিরিক্ত যে ভালোবাসাটা আপনি দিয়েছিলেন, সেই অতিরিক্ত ভালোবাসাটার যোগ্য ছিল না। সেই মানুষটা অতিরিক্ত ভালোবাসার যোগ্য না হওয়ার জন্য আপনি তাকে অতিরিক্ত ভালোবাসতে গেছিলেন, ইউনিভার্স সেটা আপনাকে বুঝিয়ে দিল আপনার হার্ট ব্রেক করে, যে এই পার্সনটা আপনার জন্য যোগ্য নয়। যাকে তাকে অতিরিক্ত ভালোবাসা যায় না, বা অতিরিক্ত কোনো কিছুই ভালো হয় না। হ্যাঁ, অতিরিক্ত জল খাওয়াও কিন্তু আমাদের শরীরের জন্য ভালো নয়, যেমন কম জল খাওয়া ভালো নয়, অতিরিক্ত জল খাওয়াও কিন্তু আমাদের শরীরের জন্য ভালো নয়, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। যে যতটুকু পাওয়ার যোগ্য ততটুকুই তাকে দিতে হয়। সম্পর্কের জায়গায় ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যালেন্স রাখা দরকার। সম্পূর্ণ আনকন্ডিশনাল ভালোবাসা একজনের ক্ষেত্রেই হয়, সেটা ইউনিভার্সের সাথে হয়, এটা আমি খুব বিশ্বাস করি। যেখানে 60-40% গিভ অ্যান্ড টেক আছে সেই পর্যন্ত ঠিক আছে, এর থেকে বেশি হয়ে গেলে 70%, 30% এরকম হয়ে গেলে সেই সম্পর্ক রাখার থেকে ব্রেক করা ভালো। তো এখানে সম্পর্কটা এরকমই হচ্ছিল, আপনি দিয়ে যাচ্ছিলেন আর সে নিয়ে যাচ্ছিল। আপনি অতিরিক্ত তাকে ভালোবেসেছিলেন, তাকে ভরসা করেছিলেন, সে আপনার ভরসা বা ভালোবাসার যোগ্যতা
তার ছিল না, ইউনিভার্স তাই জন্য আপনাকে বুঝিয়ে দিল, আপনাকে দেখিয়ে দিল। এখানে ভুলটা আপনার এটাই ছিল। আচ্ছা, দ্য স্টার কার্ড। এই স্টার কার্ডের এনার্জিটা আমাকে কি বলছে বলুন তো? আপনি একজন ভুল মানুষকে ম্যানিফেস্ট করছিলেন। হুম, চাঁদ ধরা বলে না, হাতের সামনে চাঁদ ধরা, আপনি যেন দেখুন দড়ি দিয়ে যেন এই তারাটাকে সে নামিয়ে আনতে চাইছে নিজের হাতের কাছে, চাঁদ তারা ধরতে যাচ্ছিলেন, কিন্তু যে পার্সনটাকে আপনি নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসছিলেন, চাঁদ তারা ধরতে চেয়েছিলেন, যে সেই আমার জীবনের সব কিছু, তাকে ছাড়া আমি বাঁচবো না, সেই আমার জীবনের চাঁদ তারা, তাকেই আমার চাই, সেটা যে আপনি চাইছিলেন, ম্যানিফেস্ট করছিলেন, এই কর্ডটা কাট করতে হবে আপনাদের। ইউনিভার্স তো কাট করে দিয়েছে, ইউনিভার্স ঢুকে আপনাদের সম্পর্ককে ব্রেক করে দিয়েছে, কারণ এই মানুষটা আপনার যোগ্য ছিল না। আপনি একজন ভুল মানুষকে আপনার কাছে আকর্ষণ করছিলেন, আপনার জীবনে চাইছিলেন, এই মানুষটা আপনার জন্য ঠিক ছিল না, সেই জন্য এই দড়িটা কাট করে দেওয়া হয়েছে। আপনি একজন ভুল মানুষকে কন্টিনিউ ম্যানিফেস্ট করছিলেন, আপনি খুব আশাবাদী ছিলেন, আপনি এই সম্পর্কের জায়গায় প্রচুর এফোর্ট দিয়েছিলেন, আপনার মনে হচ্ছিল আমি এই পার্সনটাকে ছাড়া বাঁচবো না। এই আর একটা জিনিস এই কার্ডটা থেকে আমার এনার্জি ফিল হচ্ছে, যে এই পার্সনটাকে দেখতে কোথাও না কোথাও খুব মানে একটু সুন্দর ছিল, গায়ের রং হয়তো একটু ফর্সা হতে পারে, বা আপনার মনে হয়েছিল খুব সুন্দর দেখতে, এরকম পার্সনকে আমি হয়তো আমার জীবনে পারবো না, কারণ এখানে আমি প্রচুর লাইট দেখতে পাচ্ছি, বেশ সুন্দর চেহারা, সুন্দর চেহারার প্রতি আপনি কোথাও না কোথাও আকর্ষিত হয়েছিলেন, যে এরকম পার্সনকে আমি আর পাবো না, এই যে পেয়েছি একে আমি হাতছাড়া হতে দিতে পারি না, এই আমার জীবনের সব কিছু। এই ভাবনাটা আপনার ভুল ছিল, যদি এরকম ভাবনা হয়ে থাকে, সেই জন্যই সম্পর্কটা ব্রেক করা হয়েছে। আর একটা কার্ড আমি দেখে নেব। এস অফ পেন্টিকলস। খুব ধৈর্য ধরেছিলেন, সম্পর্কের জন্য আপনি ধৈর্য ধরেছিলেন, যে পার্সনটা আসবে, বুঝবে, স্টেবিলিটি দেবে আমাকে, আমাকে ভালোবাসবে, অনেকটা ধৈর্য ধরেছিলেন। এই পার্সনটার সাথেই আপনি স্টেবিলিটি, আপনার জীবনের গ্রোথ, আপনার জীবনের ফিনান্সিয়াল স্টেবিলিটিটাও হয়তো আপনি খুঁজেছিলেন। তো ইউনিভার্সের তরফ থেকে আপনাকে এটা দেওয়া হয়নি, কারণ আপনাকে এখানে শেখানো হয়েছে যে নিজের জীবনের গ্রোথ আনতে গেলে, নিজের জীবনের স্টেবিলিটি আনতে গেলে, নিজের জীবনের ফিনান্সিয়াল স্টেবিলিটি, ফিনান্সিয়ালি আপনাকে গ্রো করতে গেলে অন্যের উপর ডিপেন্ড হয়ে, আপনি হয়তো অন্যের উপর ডিপেন্ড হতে চেয়েছিলেন, বা যে পার্সনটা ছিল পার্টনারশিপে আপনি হয়তো তার সাথে কাজ করতে চেয়েছিলেন, যে একসাথে আমরা দুজনে এগোবো, একসাথে কাজ করব, একসাথে আমাদের গ্রোথ হবে, একসাথে আমরা নিজের জীবনকে স্টেবল করব। আপনারা হয়তো দুজনেই কেরিয়ারে তেমনভাবে স্টেবল ছিলেন না, তো এরকম কোনো আশা আপনি রেখেছিলেন। তো সেখান থেকে ইউনিভার্সের তরফ থেকে বলা হচ্ছে আপনি নিজের একার যোগ্যতাতে সবকিছু অর্জন করতে পারেন, আপনার জীবনে কাউকে কখনোই দরকার নেই, আপনার স্টেবিলিটির জন্য, আপনার আর্নিং এর জন্য আপনাকে একা লড়তে হবে, কেউ আপনাকে স্টেবিলিটি দেবে না, কেউ আপনাকে ফিনান্সিয়ালি হেল্প করবে না, আপনাকে একা লড়ে সবটা অর্জন করতে হবে। এই যদি আমি যেটা বললাম, এই ভাবনাটা দিয়ে যদি আপনি সম্পর্কে এফোর্ট দিচ্ছিলেন, যে আমরা একসাথে লড়বো, একসাথে সে আমাকে সাহায্য করবে, আমি তাকে সাহায্য করব, একসাথে আমরা ফিনান্সিয়ালি গ্রো করব, তো বলা হচ্ছে একসাথে আপনি সারা জীবনেও হয়তো কখনো কোনো পার্সনকে পাবেন না এভাবে, আপনার এই স্বপ্নই থেকে যাবে, এটা পূর্ণ হবে না, আপনার গোটা জীবনটা আপনাকে নিজে একাকে ভরসা করতে হবে, একার সাথে লড়তে হবে, নিজের ফিনান্সিয়াল স্টেবিলিটি, নিজের স্টেবিলিটির জন্য যা যা করণীয় সেটা আপনাকে একাকেই করতে হবে। কোন জীবনে হয়তো আপনি কখনোই কোনো পার্সনকে পাবেন না, তো সেইটাই বোঝানোর জন্য ইউনিভার্স কিন্তু আপনাকে মানে সম্পর্কটা ব্রেক করে দিয়েছে, ইউনিভার্স এখানে ঢুকে সম্পর্কটাকে ব্রেক করেছে, এরকমই একটা ফিলিংস আমি ফিল করছি, কারণ আমার 3 অফ সোর্সের কার্ডটা আমাকে তাই বলছে। ঠিক আছে, এবার দেখে নেবো আপনাদের পার্সন এই যে থার্ড পার্টির কাছে গেল, কেন গেল, থার্ড পার্টি কি দেখে গেল। 5 অফ ওয়ান্ডস এর কার্ডটা এলো,
আচ্ছা, এখানে না সম্পর্কের জায়গায় ইকুয়াল গিভ অ্যান্ড টেক তো ছিলই না। লাগাতার সম্পর্কে ঝগড়া হতো। এই অপরকে ব্লেম করছে, সে তাকে ব্লেম করছে, এরকম দুজন দুজনকে ব্লেম করা হচ্ছে। লাগাতার কনফ্লিক্ট লেগেছিল। আর একজন সম্পর্কে দিয়ে যেত, এটাই দেখতে পাচ্ছি, একজন সম্পর্কে দিয়ে যেত আর অন্যজন অতিরিক্ত পেয়ে যেত বলে তার ভ্যালু, তার মর্মটা কখনোই বোঝেনি, তাই সে রান করতো। এখান থেকে আর একটা জিনিস আসছে, আপনি না এখন শান্ত হয়ে গেছেন। নিয়ামাসের কার্ডটা এসছে, আপনি নিজেকে অনেকটা হিল করেছেন বা হিলিং প্রসেসের মধ্যে দিয়ে আছেন, শান্ত হয়ে গেছেন, ডিস্টেন্স ক্রিয়েট করেছেন, কোনো রকম যোগাযোগ রাখেননি, কথা বলতে চাইলেও আপনি হয়তো কথা বলেন না, একদম সাইলেন্ট। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছেন। সেই পার্সনটা এবার আপনার কাছে ছুটে ছুটে আসছে, সেই পার্সনটা আপনাকে চেস করছে, সেই পার্সনটা আপনাকে স্টক করছে এবং আপনার কাছে আসতে চাইছে, নতুন করে কিছু অফার করতে চাইছে। পেজ অফ কাপস, কিছু অফার করবার এনার্জি এখান থেকে আমি পাচ্ছি। ছোটোখাটো কিছু অফার করা, ছোটোখাটো অফার দিয়ে সম্পর্কটা শুরু করা, এরকম একটা এনার্জি আছে। এখানে আমি একটা হার্ট দেখতে পাচ্ছি, এই জায়গাটায় হার্ট। ছোটোখাটো করে তো শুরু করতে চাইছে, কিন্তু ওনার ভেতরের ফিলিংসটা কিন্তু আপনাকে চাওয়া। ছোটোখাটো অফার করেই থেমে থাকা নয়, সম্পর্কটাকে নিয়ে উনি এগোতে চাইছেন, কিন্তু শুরু করতে চাইছেন ছোট করে। এরকম একটা এনার্জি এখান থেকে এলো, সেটা আমি বলে দিলাম। যাই হোক, থ্রি অফ কাপস এসছে, কিং অফ পেন্টিকালস এসছে, দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, ঠিক আছে। বটম অফ দ্য ডেক হচ্ছে সেভেন অফ কাপস। আচ্ছা, থার্ড পার্টির প্রতি কেন আকর্ষিত যদি বলি, এই তিনটে কার্ড থেকে আমি যে ফিলিংসটা ফিল করতে পারছি, থ্রি অফ কাপস এনার্জি, উনি থার্ড পার্টির সাথে ডেফিনেটলি কানেক্টেড আছেন। কোথাও না কোথাও আপনার সাথে সম্পর্কটা না বন্ধুত্বপূর্ণ ছিল না। উনি ফিল করেছিলেন যে বন্ধু হিসাবে আমি একজন মানুষকে চাই, আপনার সাথে তো কথা বলছে, কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই এনজয়মেন্টটা, সেই ওয়ার্মথ ব্যাপারটা সম্পর্কের মাঝে উনি কখনো ফিল করেননি। সেই সম্পর্কের খোঁজে যেখানে উনি ভালো থাকতে পারবেন, এনজয় করতে পারবেন, আনন্দ করতে পারবেন, হ্যাপিনেস থাকবে, ভালো রিলেশনশিপের জন্য বন্ধুত্ব, যেটা ডিপ লেভেলে, ডিপ ডাউনে গিয়ে আমরা যে ফিলিংসটা ফিল করি, বন্ধুত্ব মানে বন্ধুর দিক থেকে বন্ধুরা যেমন হয়, তো সেই ফিলিংসটা ফিল করবার জন্য উনি আপনাকে ছেড়ে চলে গেছে, সেটা আপনার সাথে কখনোই ফিল করতে পারেননি। ঘোরা বেড়ানো মস্তি, আপনি হয়তো এতটাও ওনার সাথে কমফর্টেবল ছিলেন না, বা আপনি এত ঘুরতে ওনার সাথে পছন্দ করতেন না, এরকম একটা এনার্জি পাচ্ছি। হ্যাঁ, বেরোতেন, যে উনি যেভাবে আপনার সাথে সম্পর্কটা চাইতেন, যে রোজ দেখা হোক, রোজ কথা হোক, রোজ আমরা একসাথে ঘুরি, আপনি হয়তো সেই এত টাইম ওনাকে দিতে পারতেন না। বন্ধুদের সাথে আমরা কি করি? কথা বলি, ঘুরি, বেড়াই, সারাক্ষণ বন্ধু মানে বন্ধুদের প্রতি একটা যে ফিলিংসটা থাকে, সেই ফিলিংসটা উনি আপনার সাথে ফিল না করতে পেরে উনি ভেবেছিলেন যে থার্ড পার্টির কাছে গিয়ে উনি সেই সম্পর্কটা ফিল করতে পারবেন। উনি যে এনজয়মেন্টটা চাইছেন, যেভাবে চাইছেন উনার মতো করে উনি সেটা পারবেন। সবসময় উনি সেই পার্সনটাকে কাছে পাবেন, সবসময় তার সাথে কথা বলতে পারবে, ঘুরতে পারবে, দেখা হবে। এরকম একটা ফিলিংস ছিল। তো সেই কারণে সে চলে গেছে। আমার মনে হচ্ছে এখানে আপনাদের মধ্যে ডিসট্যান্স ছিল। দেখা হওয়া এই ব্যাপারটা আপনাদের মধ্যে খুব কম ছিল। আম আপনারা হয়তো ফিজিক্যালি ডিসট্যান্স এ থাকতেন। আ ফিজিক্যাল ডিসট্যান্স বলতে আমি এখানে বলছি যে আপনি এমন একটা জায়গায় থাকতেন এবং আপনার পার্টনার এমন একটা জায়গায় থাকতো যে আপনাদের সবসময় দেখা করা, কথা বলা, কাছাকাছি আসাটা সম্ভব হয়নি। অনেকটা গ্যাপ, অনেকটা ডিসট্যান্স ছিল। তো সবসময় দেখা না হওয়ার জন্য উনি হয়তো আপনাকে সবসময় দেখতে চাইছেন। দেখা করো বারবার বলতেন। তো সেটা পসিবল না হওয়ার জন্য খানিকটা ডিসট্যান্স থেকে গেছিল। তো সেইটা পাওয়ার জন্য উনি কিন্তু শিফট করেছিলেন থার্ড পার্টির কাছে। সেকেন্ড জিনিস যেটা দেখতে পাচ্ছি, কিং অফ পেন্টিকলস। পেন্টিকলস হচ্ছে প্র্যাকটিক্যাল এনার্জিকে বোঝায়। খুব প্র্যাকটিক্যালি, অনেকটা মাইন্ড গেম খেলার মতো। অনেক কিছু ভেবেছিলেন, অনেক কিছু ক্যালকুলেট করেছেন। আমার লাভটা কোথায়? আমার লাভটা কোথায়? এই প্রশ্নটা উনার মাথায় চলেছিল। যে এই পার্সনটার কাছে গেলে লাভ আছে, না এই থার্ড পার্টিটা আমাকে বেশি
আমার জন্য বেশি লাভদায়ক হবে। দুটো পার্সনকে নিয়ে উনি অনেক ক্যালকুলেট করেছেন, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ ছিল ওনার, যে আমাকে বাস্তবিকতার দিক থেকে ভাবতে গেলে যে আমাকে বেশি অ্যাট্রাক্ট করবে সেই পার্সনটাকে আমি সিলেক্ট করব। ওনার মনে হয়েছিল বাস্তবিকভাবে আপনার সাথে উনি ভালো থাকবেন না, এখানে কোনো আর্থিক লাভ নেই, এখানে সম্পর্কের জায়গায় বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্ক নেই, কোনো লাভ উনি ফিল করেননি, ওনার দিক থেকে কোনো লাভ হচ্ছে বলে উনি ফিল করেননি। লাভের আশা উনি চলে গেছেন এবং ওনার আর্থিক লাভ বা ওনার যে আশাগুলো পূরণ হওয়ার কথা উনি ভেবেছিলেন সেই জিনিসগুলো পূরণ হওয়ার উদ্দেশ্যে উনি থার্ড পার্টির কাছে গেছেন। আর কিছু ফিনান্সিয়াল লাভও উনি দেখেছেন, যে এই পার্সনটাকে সিলেক্ট করলে আমি অপরচুনিটি পেতে পারি, কিছু টাকা পয়সার আর্থিক সহযোগিতা আমি পাবো, এই পার্সনটা আমাকে সাহায্য করবে, আর্থিক দিক থেকে অনেক স্টেবল আছে পার্সনটা, আমাকে অনেক টাকা পয়সা দিতে পারবে, এরম কোনো ভাবনা বা আমি সব কিছুকে কন্ট্রোল করতে পারবো, আমি রাজা হতে পারবো, এরম একটা এনার্জির জন্য কিন্তু থার্ড পার্টির কাছে সে শিফট করেছে। এবং দ্য ওয়ার্ল্ড এটাই বলছে যে নিজেকে সম্পূর্ণ ফিল করবার জন্য এই পার্সনটাও দেখুন কত হ্যাপি আছে, নিজেকে সম্পূর্ণ ফিল করছে, এই যে এরকম এনার্জি পাচ্ছি, নিজেকে উনি সম্পূর্ণ ফিল করবেন বলেই জীবনের পুরনোকে ফেলে উনি নতুন করে নিউ বিগিনিং করেছেন, নতুন চ্যাপ্টারকে স্টার্ট করেছেন। উনি হয়তো ট্রাভেল করতে খুব পছন্দ করেন, ঘুরতে বেড়াতে ট্রাভেল করতে খুব পছন্দ করেন, আপনি হয়তো অতটা সবসময় ওনার সাথে ঘুরতে বেড়াতে পছন্দ করতেন না, যেহেতু এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল, আপনি সবসময় দেখা করতেন না, তো সেইটা কোথাও না কোথাও বাধা হয়ে দাঁড়িয়েছিল। তো এই কার্ডটা আমাকে এটাই বলছে, উনি সেই সব বেড়াজালগুলো ভেঙে এমন একটা সম্পর্ক চাইছিলেন যে পার্সনটাকে উনি সবসময় কাছে পাবেন, তো সেই উদ্দেশ্যে সেখানে নিজেকে সম্পূর্ণ ফিল করবেন, সেই ভাবনাতে উনি কিন্তু থার্ড পার্টির প্রতি আকর্ষিত হয়েছিলেন। এসব দেখেই উনি গেছেন। উনি কনফিউজ ছিলেন সম্পর্কটা নিয়ে, আপনার সাথে সম্পর্কটাকে নিয়ে উনি অনেকটা ঘেঁটেছিলেন। ভাবনা ছিল, কাপসের কার্ড, ভাবনা ইমোশনস ছিল, কিন্তু ইমোশনসটা ঘেঁটেছিল, উনি কখনোই ঠিক করে উঠতে পারেননি। তো ওই ব্যাপারটাই ছিল, কোথায় গেলে আমি বেশি লাভদায়ক হব, কোন জিনিসটা আমাকে বেশি লাভ দেবে, লোকসান কম হবে, তো সেই সূত্রেই উনি থার্ড পার্টির কাছে চলে গেছেন। হ্যাঁ, এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার খানিকটা হারমিট জোনে আছে, বেশ একা হয়ে পড়েছে, এরকমই একটা এনার্জি পাচ্ছি। দ্য এম্পিরারের এনার্জি, সবকিছু হয়তো উনি নিজের মতো করে কন্ট্রোল করতে পারেন না, মাস্কুলাইন এনার্জি থেকেই অপারেট করছেন, কিন্তু সবকিছুকে উনি নিজের মতো করে কন্ট্রোল করতে পারছেন না বা উনি এক্সপ্রেস করতে পারছেন না, ওনার যে ফিলিংস সেগুলোকে উনি আর এক্সপ্রেস করতে না পেরে উনি হারমিট জোনে চলে গেছেন, একাকিত্বে ভুগছেন, একা হয়ে পড়েছেন। এই মুহূর্তের ফিলিংস আমি কিন্তু এটাই দেখতে পাচ্ছি। যাই হোক, এটাই দেখতে পেলাম। চলুন আপনাদের জন্য একটা গাইডেন্স দেখে নেওয়া যাক। ধারণা, ভক্তি, আচ্ছা, ভক্তি মিন্স ডিভোটি। আপনাকে একটু স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এর কথা বলা হচ্ছে, এই যে মেডিটেশন করছেন, এই যে স্পিরিচুয়াল প্রোগ্রেশনের মধ্যে দিয়ে আছেন, এটাকে কখনো ছাড়বেন না। হ্যাঁ, ভক্তি মানে লাগাতার জপ করছি, লাগাতার ঠাকুরের নাম করে যাচ্ছি, ঠাকুরের কাছেই বসে বসে আমি সারাদিন প্রার্থনা করে যাচ্ছি, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে আপনাকে প্র্যাকটিক্যাল এবং স্পিরিচুয়ালিটির ব্যালেন্স রাখতে হবে, নিজের কাজও যেমন করতে হবে তেমন নিজেকে স্পিরিচুয়ালি গ্রোথও করতে হবে, তো দুটোর মধ্যে ব্যালেন্স আপনার দরকার আছে। আর ধারণার কার্ডটা আমাকে যেটা বলছে, যে কোনো জিনিসের প্রতি আপনাকে ফোকাসড হতে, আপনাকে একটা জিনিসের প্রতি, যে কোনো একটা জিনিসকে আপনি সিলেক্ট করে নিন, সম্পর্ককে সিলেক্ট করবেন না কেরিয়ারকে সিলেক্ট করবেন, না কোন জিনিসটা আপনি চাইছেন, কেরিয়ারের মধ্যেও তো হয়তো আপনি জব করবেন না বিজনেস করবেন বা কী ধরনের জব করবেন সেই সব জিনিস নিয়ে আপনি কনফিউজড হয়ে থাকতে পারেন, তো এক্স্যাক্ট আপনি কি চাইছেন একটা জিনিসের প্রতি এই মুহূর্তে আপনাকে ফোকাস দিতে বলা হচ্ছে। আশা করছি বোঝাতে পেরেছি। একটা জিনিস আপনি মেডিটেশন করতে থাকুন, 7 চাকরাকে ব্যালেন্স করতে থাকুন, দেখবেন আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং আপনি এক্স্যাক্ট কি চাইছেন সেটা আপনি বুঝতে পারবেন, নিজের মন আপনাকে সেটা বোঝাবে, আপনার নিজের মনই সেই অ্যান্সারটা দিয়ে দেবে এবং সেই অ্যান্সারে যেটা পাচ্ছেন তার উপর আপনি কাজ করুন, একটা জিনিসের উপর কাজ করতে থাকুন, তাহলেই দেখবেন আপনি কিন্তু জীবনে এগোতে পারছেন। তো এখানেই থাকলো রিডিংটা।
ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছিলেন লক্ষ্মীজির কার্ড, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টে চেক করে নেব আপনাদের ফিলিংস। টেম্পটেশন, দুটো কার্ড রিভার্সে এলো, কার্ডগুলো তো ঠিকই আছে। দুটো কার্ড রিভার্সে এসছে, বুঝতে পেরেছি আপনাদের এনার্জি। আচ্ছা, আপনারা সিলেক্ট করেছিলেন লক্ষ্মীজির কার্ডটা। মনে মনে চাইছেন জীবনে গ্রোথ আনতে, ফিনান্সিয়ালি গ্রো করি আমি, স্পিরিচুয়ালি গ্রো করি আমি, সবটা ঠিকঠাক হয়ে যাবে। স্পিরিচুয়ালি গ্রো করলেই আমি যা কিছু ম্যানিফেস্ট করব, যত আমি হাই ভাইব্রেশনে থাকবো তত আমি সব কিছুকে ম্যানিফেস্ট করতে পারবো, আমার কেরিয়ারটা স্টেবল হয়ে যাবে, আমি ভালো থাকবো, এরকম একটা ভাবনা ডেফিনেটলি আছে। কারণ কার্ডগুলো তো আমাকে তাই বলছে। এখানে স্পিরিচুয়াল স্ট্রেংথের কার্ডটাও দেখতে পাচ্ছি। তো মেডিটেশন, এখানেও একজন পার্সন মেডিটেট করছে, তো আপনিও মেডিটেশন করবার চেষ্টা করছেন, স্পিরিচুয়ালি স্ট্রেংথ বাড়ানোর চেষ্টা করছেন। হ্যাঁ, এরকম এনার্জি আছে, কিন্তু চেষ্টা করলেও, ভাবনাটা ভাবলেও, এটা কোথাও না কোথাও ভাবনাটা ভেবে যাচ্ছেন। হ্যাঁ, আমি ভাবনাটা ভাবলেও সেটা কিন্তু কোথাও না কোথাও ভাবনা থেকে যাচ্ছে। আপনি কিন্তু তেমনভাবে স্পিরিচুয়ালি গ্রো করতে পারছেন না, মেডিটেশন করতে পারছেন না। স্পিরিচুয়ালি গ্রো তো নেই, যেটুকু হচ্ছে খুব স্লো স্লো হচ্ছে, এবং আর্থিক সিচুয়েশনটাও কিন্তু ডাউনফল হচ্ছে। এখানে দেখুন ম্যাটেরিয়াল হারভেস্টের কার্ডটা যেটা আছে, এটাও রুট চাকরার কার্ড, এটাও রেড কালারের রুট চাকরার কার্ড। ফিনান্সিয়াল স্টেবিলিটিকে বোঝায়। আপনার জীবনের স্টেবিলিটিটা কিন্তু নড়বড়ে হয়ে যাচ্ছে। আপনি যে শুরু করবেন, শুরু করলে তো এই 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 যে ডেকটা আছে, এই ডেকে হচ্ছে 1 নাম্বার কার্ড হচ্ছে ফার্স্ট কার্ড, এবং 9 নাম্বার কার্ড হচ্ছে লাস্ট কার্ড। আপনি যদি কোনো কিছুকে নতুন করে শুরু করেন, নিউ বিগিনিংস করেন, তাহলে সেটা ফুলফিল হবে। শেষ পর্যন্ত আপনি ম্যাটেরিয়াল হারভেস্ট, প্রচুর সম্পত্তি অর্জন করতে পারবেন, কিন্তু আপনি শুরুই করতে পারছেন না। কাজের প্রতি এনার্জি নেই, আপনি কোনো একটা কাজ যে শুরু করবেন সেই শুরুই আপনি করতে পারছেন না। এই কার্ডটা রিভার্সে এসছে, আপনার কিন্তু ডাউনফল হচ্ছে। কেন হচ্ছে বলুন তো? চাইছেন কেরিয়ার স্টেবল হতে, লক্ষ্মীজি বিউটিকে রিপ্রেজেন্ট করে, নিজেকে সেলফ লাভ করতে চাইছেন, অ্যাবান্ডান্স, প্রসপারিটি, কেরিয়ারের প্রতি ফোকাসড হতে চাইছেন, স্পিরিচুয়াল গ্রোথ চাইছেন, কিন্তু হচ্ছে না একটাই কারণে, ওভার থিঙ্কিং। ওভার থিঙ্কিং, অ্যাটাচমেন্ট। যাই করতে যাচ্ছেন না কেন, পুরনো ফিলিংস, পার্টনার, তার কথা আপনি মনে করছেন, তার ভাবনাই আপনাকে এমনভাবে আটকে রেখেছে, এমনভাবে ঘিরে ধরেছে, আপনার মাথার মধ্যে এমনভাবে এঁটে বসে আছে, আপনি সেই ভাবনাকে বের করতে পারছেন না মাথা থেকে। প্রচুর ওভার থিঙ্কিং আছে, প্রচুর অ্যাটাচমেন্ট কাজ করছে, সব সময় তাকেই চাই, তার কথা, তার সাথে পুরনো কি কথা কাটাকাটি হয়েছিল, কি ভালো মুহূর্ত ছিল, আমি ঠিক ছিলাম না, আমি ভুল ছিলাম, সে ঠিক ছিল না, ঠিক ভুল ছিল, মানে সব মিলিয়ে মিশিয়ে একেবারে আপনার ব্রেন একেবারে খারাপ হয়ে যাচ্ছে। এমনভাবে আপনার মাথার মধ্যে এসব চলছে, এত চিন্তা চলছে, আপনার ব্রেন ব্রেন তার চিন্তাকে বন্ধ করতে পারছে না সেই পার্সনটাকে নিয়ে। তো প্রচণ্ডভাবে মাথা ব্যথা ইদানিং বেড়ে যাচ্ছে, আপনি কিন্তু লো এনার্জিতে চলে যাচ্ছেন, আপনার মন ভালো লাগছে এবং শুয়ে বসে কোনো কাজ না করে লেজিনেসের সাথে কিন্তু আপনি দিন কাটাচ্ছেন। আপনার আপনার জীবনের হোপস, আপনার জীবনে দেখুন পরপর মেজর আরকানা, হার্ট চাকরা, কোথাও মানে হার্ট চাকরাগুলো ওপেন নেই, হার্ট চাকরার কাজ করতে হবে, এগুলো ব্লক হয়ে আছে। পাস্ট থিঙ্কিংয়ে আপনি সব কিছুকে আটকে রেখেছেন। ওপেন করুন নিজেকে, নিজেকে হিল করুন। দ্য সানের কার্ড, লাইট কার্ডটা, নিজের হ্যাপিনেসটাকে আপনি খুঁজতে পাচ্ছেন না। হোপস হোপস আছে, কিন্তু এই কোনো কিছু ভাবনা বা আশার জন্য তো আমাকে কাজ করতে হবে, এগোতে গেলে আমাকে তো কাজটা শুরু করতে হবে, সেই শুরুটাই তো নেই। কারেন্ট এনার্জি কিন্তু আমি এটাই দেখতে পাচ্ছি। যাই হোক, ঠিক আছে। আচ্ছা, এই সম্পর্কে আপনার দিক থেকে কি কোনো ভুল ছিল, সেটা একটু ক্লিয়ার করে নেব। নাইট অফ সোর্ডস, ওকে। আপনি সম্পর্কের জায়গায় প্রচুর চেস করতেন,
খুব রেস্টলেস ছিলেন, অত্যন্ত ওভার থিঙ্কিং করেন আপনি, আর সবসময় অতিরিক্ত ভাবনা আপনাকে কিন্তু সম্পর্কের জায়গায় নেগেটিভ এফেক্ট বা নেগেটিভ ফিলিংস আপনি ফিল করতেন, সন্দেহ করতেন পার্সনটাকে হয়তো আপনি, ও অত্যন্ত ওভার থিঙ্কিং করে করে পার্সনটা কি করছে, আমাকে ভ্যালু দিচ্ছে কি দিচ্ছে না, প্রচন্ড ডাউট করতেন আপনি পার্সনটাকে, এরকম একটা এনার্জি পাচ্ছি। আর সবসময় তাকেই চাই তাকেই চাই, তার পিছনেই ছুটতেন, তার ভাবনা, অতিরিক্ত ভাবলে জিনিসটা কিন্তু নেগেটিভ হয়ে যায়। তো সেটাই হয়ে গেছিল, এটাই আপনার ভুল ছিল সম্পর্কের জায়গায়। আর কি কোনো ভুল ছিল? পেজ অফ পেন্টিকলস, আচ্ছা এই কার্ডটা আমাকে যেটা বলছে, আপনার সবসময় মনে হতো যে আমাকে মূল্য দেওয়ার বা আমাকে ভ্যালু দেওয়ার কেউ নেই, নিজেকে খুব ছোট মনে করতেন, এরকম একটা মেন্টালিটি রাখতেন যে আমাকে কেউ ভালোবাসে না, এই পার্সনটাকেই আমি পেয়েছি, এই পার্সনটাই আমাকে আমার সাথে কথা বলে, আমাকে বোঝে, আমাকে কিছুটা হলেও মূল্য দেয়। তো বড্ড আমি দেখতে পাচ্ছি যে নিজেকে মূল্যহীন ভেবে কেউ আপনাকে, আপনার কোনো বন্ধু নেই, আপনাকে কেউ ভ্যালু দেয় না, আপনাকে, আপনি কারোর সাথে কথা বলবেন, কেউ আপনাকে মূল্য দেবে, গুরুত্ব দেবে, এই ব্যাপারটা আপনি কখনো ফিল করতে পারেননি। এবং যে মানুষটাকে আপনি, পার্টনারটাকে ভালোবাসেন, কোথাও না কোথাও এই পার্সনটার সাথে আপনি অত্যন্ত মানে অ্যাটাচ ছিলেন, খুব বেশি অ্যাটাচমেন্ট ছিল। আর একটা না একটা সময় আপনাকে তো মূল্য দিয়েছে, সেই হয়তো আপনাকে এসে প্রথমে প্রপোজ করেছে বা কিছু, যাই হোক, আপনার সাথে কথা বলেছে প্রথম, তো কিছু একটা ফিলিংস আপনাকে বলেছিল যে সে আপনাকে পছন্দ করে বা যাই হোক কিছু, তো সেটাকে আপনি খুব অত্যন্ত মানে মনের মধ্যে রেখে দিতেন এবং মনে মনে ভাবতেন এই পার্সনটা তো আমাকে, অন্যান্য কোনো পার্সন তো আমাকে কোনো ভ্যালুই দেয় না, আমি কত আমার দিকে তো কেউ ফিরেই তাকায় না, তো এই পার্সনটা তো তাও আমাকে ভ্যালু দেয়। তো এইরকম একটা ভাবনা কিন্তু কোথাও না কোথাও কাজ করেছিল, নিজেকে মূল্যহীন মনে করার জন্য আপনি একটা সম্পর্ককে অত্যন্ত মূল্যবান মনে করে সেই সম্পর্ককে আঁকড়ে ধরতে চেয়েছিলেন, আঁকড়ে বাঁচতে চেয়েছিলেন। আদৌ কি সেই সম্পর্কটার কোনো মূল্য আছে, সেই পার্সনটাই কি আপনার যোগ্য বা আপনি কি সেই পার্সনের যোগ্য, এটা কখনো বিচার না করে বড্ড বেশি আঁকড়ে ধরতে চেয়েছিলেন। তো এটা আপনার কিন্তু ভুল ছিল। দ্য টাওয়ার কার্ড, ভাঙন, সম্পর্কে ভাঙন ধরেছিল, ডিভাইন এখানে ঢুকে জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে। ব্যাপারটা কি হচ্ছে বলুন তো, টাওয়ার কার্ডটা এখানে আপনার ভুল কি বলছে, যে পরিবর্তন, আপনার ভাবনার কিছু পরিবর্তন দরকার ছিল। টাওয়ার কার্ড ভেঙে পড়া, একটা ভিত নড়বড়ে হয়ে যাওয়া এবং পরিবর্তন, এটাকে ইন্ডিকেট করে। আপনার মধ্যে স্টেবিলিটির অভাব ছিল, সম্পর্কের ভিত নড়বড়ে ছিল, ভিতটাই স্ট্রং ছিল না সম্পর্কের ক্ষেত্রে। তো বারবার বলা হচ্ছিল ভিত থেকে কাজ করতে, উপর উপর কাজ না করে ভিতটাকে স্ট্রং করতে, বা আপনার কি কি ভুল হচ্ছে সেই জিনিসগুলোকে দেখতে, আপনার নিজের মধ্যে পরিবর্তন আনতে, আপনার নিজের ভিতকে স্ট্রং করতে। এই যে নিজেকে ছোট মনে করতেন, আমি ভীষণ ছোট, আমার কোনো ভ্যালু নেই, আমার দিকে কেউ ফিরেও তাকায় না, আমার কোনো কথা বলার মানুষ নেই, সেই মানুষটাই যে কথা বলছে তার মানে এই মানুষটাই আমার কাছে অত্যন্ত মূল্যবান, আমার একাকিত্বটা সেই পার্সনটা কিছুটা হলেও মুছতে পারে। তো যেহেতু কিছুটা হলেও সেই পার্সনটা আমার একাকিত্বকে মুছছে, তাকে নিয়েই আমি সর্বদা ওভার থিঙ্কিং করে যাচ্ছি, সে সমস্ত আমার মাথার মধ্যে সবসময় আছে, তো তাকেই চাই তাকেই চাই। তো এই জায়গাটাকে পরিবর্তন করতে বলা হচ্ছিল, অনেকবার ডিভাইন আপনাকে অনেক সিগন্যাল পাঠিয়েছে, আপনার ভিতটাকে স্ট্রং করবার জন্য আপনাকে কেরিয়ারের উপর ফোকাস করতে বলা হয়েছে, আপনাকে নিজেকে স্ট্রং করতে বলা হয়েছে, যে একা লড়, একা বাঁচ, একা কেরিয়ারের দিকে স্টেবল হ, ডিভাইনের তরফ থেকে রাইট পার্সনকে আপনাকে রাইট সময় দিয়ে দেওয়া হবে, এরকম সিগন্যাল ডিভাইন আপনাকে দিয়েছিল। আপনি তার কোনো রকম কোনো কথা কিন্তু শোনেননি, এটা আপনার ভুল ছিল। মাঝখানে ডিভাইন ঢুকে আপনাদের সম্পর্ককে নষ্ট করে দিয়েছে, ভেঙে দিয়েছে সম্পর্কটা, সম্পূর্ণ ভেঙে গেছে সম্পর্কটা, এরকমই ইঙ্গিত আমি পাচ্ছি। যাই হোক, দেখি এবার থার্ড পার্টির প্রতি কেন আকর্ষিত, কি কি কোয়ালিটি দেখে সে থার্ড পার্টির কাছে চলে গেল, সেটা একটু ক্লিয়ার করব। দ্য সান, নাইট অফ পেন্টিকলস,
সিক্স অফ কাপস, টু অফ সোর্স। এই এনার্জি যেটা বেরিয়ে এলো এখান থেকে, এই এনার্জিটা কিন্তু আপনার পার্টনারের বর্তমান এনার্জি বেরিয়ে এলো। হ্যাঁ, আমি কাট। আচ্ছা, উনি থার্ড পার্টির প্রতি কানেক্টেড আছেন, খুব একটা কিন্তু উনি হ্যাপি নেই, ওনার জীবনের গ্রোথটা কিন্তু নেই, খুব স্লো হচ্ছে ওনার গ্রোথের পথে, বা ওনার যে থার্ড পার্টির সাথে উনি কানেক্টেড, এই যে থার্ড পার্টির জীবনে উনি আছেন, থার্ড পার্টির সাথে উনি কানেক্টেড হয়েও এই যে থার্ড পার্টি আপনার পার্টনারের জীবনে আছে, সে তো আছে, আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়েও ভাবে, সিক্স অফ কাপস, আপনার প্রতিও কিন্তু সে একটা ভালোবাসা, লাভ ফিলিংস ফিল করে। তার জীবনের আনন্দ উৎসাহতে, তার গ্রোথে কোথাও না কোথাও বাধা হয়ে দাঁড়াচ্ছে দুটো জিনিসই। টু অফ সোর্স, দুটো ভাবনাই তার জীবনে আছে, এক আপনি আছেন, এক থার্ড পার্টি আছে, যেটা ওনার জীবনে গ্রোথ আনতে বাধা দিচ্ছে, ওনার প্রোগ্রেশনে বাধা দিচ্ছে এবং ওনার হ্যাপিনেসকে কিন্তু কেড়ে নিচ্ছে। উনি কিন্তু সম্পর্কের জায়গায় ভালো নেই, ওনার হ্যাপিনেসটা মিসিং আছে, উনি আপনার কাছে ফিরতে চাইছে। হয়তো উনি আপনাকে কোনো রকম, এখানে কুইন অফ সোর্সের কার্ড এসছে, কোনো রকম কোনো অলরেডি কন্ট্যাক্ট করেছে, আপনি কোনো রকম কোনো কন্ট্যাক্টের জবাব দেননি, রিপ্লাই করেননি, ফোনটা রিসিভ করেননি, আপনি তাকে ফিরিয়ে দিয়েছেন, সব কিছু থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন, না এবার আমি রুল করব, আমাকে আর কেউ রুল করতে পারবে না। আপনি মুখ ফিরিয়ে নেওয়ার কারণে কোথাও না কোথাও এটা ওনাকে ভাবাচ্ছে যে আপনি এতটা বদলে গেলেন, আর কোনো রকম কোনো এনার্জি দিচ্ছেন না, পাত্তা দিচ্ছেন না। যে মানুষটা আমাকে নিয়ে এত ওভার থিঙ্কিং করতো, যে মানুষটা আমাকে সবসময় এনার্জি দিত, সব কিছুর মধ্যে আমি ছিলাম, সেই মানুষটা আজ আমার থেকে মুখ ফিরিয়ে আছে। তো সেইটা ওনাকে ভাবাচ্ছে, তো সেই কারণে উনি আপনাকে নিয়েও ভাবছেন এবং যার সাথে ইতিমধ্যে কানেক্টেড তাকে নিয়েও ভাবছেন, দুটোকে নিয়ে উনি ফেসে আছেন। দুজন মাথার কাছে দুজন ব্যক্তি, চিন্তার মধ্যে দুজন ব্যক্তি আছে, এই দুজন ব্যক্তি ওনার জীবনের গ্রোথে কিন্তু বাধা দিচ্ছে, ওনার হ্যাপিনেসটা কোথাও না কোথাও মিসিং আছে, আর থার্ড পার্টির সাথেও কিন্তু উনি ভালো নেই। আপনার কথা অতিরিক্ত ভাবার জন্য আপনি ওনার জীবনে ছিলেন, একটা বড় রোল প্লে করেছিলেন, এটা ওনাকে বারবার ভাবায়। তার সেইটা ভাবার জন্য উনি জীবনে যে থার্ড পার্টির সাথে আছেন তাকে নিয়ে উনি এগোতে পারছেন না, সেখানেও একটা বাধা ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, এরকম এনার্জি এখান থেকে এলো, এটা কারেন্ট এনার্জি এলো। আচ্ছা, কি কি কারণে উনি থার্ড পার্টির দিকে গেলেন, কি কি কোয়ালিটি দেখে আপনাকে ছেড়ে উনি থার্ড পার্টির কাছে গেলেন, সেটা ক্লিয়ার করব। দুটো কার্ড এসছে, সেভেন অফ সোর্স, জাস্টিস, নাইট অফ কাপস। ওকে, আচ্ছা, সম্পর্কেই উনি থার্ড পার্টির প্রতি যদি আকর্ষিত কেন বলি, উনি ইচ্ছে করেই গেছেন, উনি আপনাকে সবকিছু এক্সপ্রেস করতেন না, ওনার এক্সপ্রেস করার মধ্যে একটা, মানে আমি যদি বলি ওনার থ্রোটস একটা একটু প্রবলেম ছিল, উনি সব কথা এক্সপ্রেস করতে পারেন না, উনি সব কথাকে ওনার নিজের মতো করে খুলে বলতেন না, অনেক কিছু লুকিয়ে থাকতেন। তো হঠাৎ করেই হয়তো আপনি জানতে পেরেছেন যে উনি কারোর সাথে কানেক্টেড, উনি অন্য কারোর সাথে রিলেশনশিপে আছেন, এটা আপনি হঠাৎ করেই জানতে পেরেছিলেন। তো উনি জানেন, উনি কিন্তু ফিল করেন উনি আপনাকে ধোকা দিয়েছেন, সব কিছু এক্সপ্রেস করতে পারেননি, উনি আপনাকে চিট করেছেন বা গোস্ট করে দিয়ে কোনো কিছু না জানিয়েই চলে গেছে, তো উনি সেটা ফিল করেন, ঠিক আছে। আর উনি এটাও জানেন যে উনি আপনাকে সবকিছু সবসময় সবকিছু খুলে বলতেন না, এটা উনি জানেন। আর উনি না জাস্টিস চেয়েছিলেন, ব্যালেন্স রাখতে চেয়েছিলেন সম্পর্কে, ওনার দিক থেকে ওনার মনে হয়েছিল সম্পর্কে আমি কখনো জাস্টিস পাবো না, সম্পর্কে কোনো ব্যালেন্স নেই, এই সম্পর্কে আপনার সাথে সম্পর্কে থাকলে উনি স্টাক হয়ে থাকবেন জীবনে, উনি ঝুলে থাকবেন, স্টাক হয়ে থাকবেন, সম্পর্কটা সম্পর্কের মতো নয়, ওনার দিক থেকে ওনার ফিলিংস এটাই ছিল। এবং নাইট অফ কাপস, এই কারণগুলোর জন্যই
উনি কিন্তু অন্য কাউকে কাপ অফার করেছেন। বা এখানে আরো একটা এনার্জি আছে যে আপনার সাথে নাইট অফ কাপসের এনার্জি যেটা হয়, এই পার্সনটা ভীষণ রোম্যান্টিক, ভীষণ রোম্যান্টিক, সবসময় আপনাকে রোম্যান্টিক রোম্যান্টিক কথা বলতো, আপনার আপনার সাথে আপনি সবসময় ওয়ার্মথ ফিল করতেন, ওনার কাছাকাছি থাকলে, কাছাকাছি গেলে সবসময় উষ্ণতা ফিল করতেন। উনি আপনার প্রতি হয়তো অ্যাট্রাক্টেড ছিল, ফিজিক্যালি অ্যাট্রাক্টেড ছিল, এরকম একটা এনার্জি পাচ্ছি। কিন্তু ওনার ভাবনাটা ওখানেই স্টাক ছিল যে এই পার্সনের সাথে আমি এইটুখানেই যেতে পারি, এই ফিজিক্যাল অ্যাট্রাকশন বা ইমোশনাল কিছু কথাবার্তা এইটুকুইতেই সীমাবদ্ধ থাকা উচিত। এর বেশি এগিয়ে ব্যালেন্স আমি ক্রিয়েট করতে পারবো না, বা আমি চাই না। যে আগে সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে গেলে আগে ভাবতে হয়, ফিউচারে ভাবতে হয় যে দুজন একসাথে কি করে থাকবো, ম্যারেজ হবে আমাদের, ম্যারেজের পর আমরা একসাথে কি করে গ্রো করব, এই যে ভাবনাগুলো ভাবতে হয়। উনি আপনাকে নিয়ে কখনো ফিউচারটা ফিলই করেনি, উনি রোম্যান্টিক ছিলেন, আপনার প্রতি আকর্ষিত ছিলেন, একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল, এগুলো হতে পারে, এই কার্ডটা আমাকে এরকমই এনার্জি দিচ্ছে। কিন্তু উনি অতটা ম্যাচিওর ছিলেন না, সম্পর্কের মধ্যে অতটা ম্যাচিউরিটি ওনার ছিল না। যে ম্যাচিউরিটি হতে গেলে একটা মানুষকে একসেপ্ট করতে হয়, তাকে কমিটমেন্ট দিতে হয়, তাকে ম্যারেজ করতে হয়, ম্যারেজ করবার পর আমরা দুজন একসাথে বাকি জীবনটা কাটাবো, একসাথে বাকি জীবনটা আনন্দ উৎসাহ সুখ দুঃখ ভাগ করে নেবো, এই ফিলিংসটা উনি কখনো ফিলই করতে পারেননি। রোমান্টিক অ্যাপ্রোচ ছিল আপনার দিকে, কাছাকাছি আসা, ভালোবাসার অফার করা, কিন্তু তার বাইরে বেরিয়ে গিয়ে ফিউচারকে দেখা, আরো একটু এক্সট্রা কিছু ভাবা, এগুলো কখনো উনি ভাবেনি, বা ভাবলেও কখনো আপনাকে বলে উঠতে পারেননি। আপনি মানে সেই আপনি সবসময় চেয়েছেন কমিটমেন্ট কমিটমেন্ট, সেটা উনি কখনো উনি ঠিক করে খুলে না বলার জন্য সেই কমিটমেন্টটা দিতে পারেনি। সেই কারণে কিন্তু উনি আপনাকে ছেড়ে চলে গেছে থার্ড পার্টির প্রতি। ওনার এখানে উনি ব্যালেন্স ফিল করেছিলেন। টেম্পারেন্সের কার্ডও ব্যালেন্সকে বলে, যে থার্ড পার্টি তার সাথে উনি ব্যালেন্স ফিল করেছিলেন। এবং কিং অফ পেন্টিকালস এর কার্ড, ওনার ফ্যামিলি থেকে ওনার গুরুজনরাই হয়তো, উনি হয়তো ম্যারেডও হতে পারেন, গুরুজনরা হয়তো এই ম্যারেজটা ঠিক করেছিল, বা এখানে এটাও হতে পারে কোনো আর্থিক দিক থেকে উনি লাভবান হবে বলে থার্ড পার্টির কাছে চলে গেছে। 10 অফ কাপস, উনি তাকে বিবাহ করে নিয়েছেন। ডাউরি সিস্টেম হয় না, পণ প্রথা, তো বিয়ে করলে আমি কিছু পাবো, বা যাকে বিয়ে করছে বাবা মা, যদি কোনো একজন পার্সন এখানে বয়স্ক কোনো ব্যক্তি, তার বাবা, তার দাদু, এই ধরনের যদি কোনো ব্যক্তি তার থেকে থাকে, দেখাশোনা করে, যে তারাই আমার জীবনে ভালো কোনো পার্সনকে এনে দিতে পারবে, বাবা মার কথাই আমার শোনা উচিত, বাবা মাই আমাকে হয়তো, আমি তার কথা শুনলে সম্পত্তি থেকে বঞ্চিত হব না, এরম কোনো ভাবনা কাজ করেছে, বা এমন কোনো কাউকে দেখাশোনা করেছে তার ফ্যামিলি থেকে আর্থিক স্টেবিলিটিটা অনেক বেশি আপনার থেকে, সেইগুলোর প্রতি মানে লোভ বলে না, গ্রিডি ফিল করেছিলেন উনি। তো সেটাকে দেখে তাকে হয়তো বিবাহ করে নিয়েছে। 10 অফ কাপস, এখানে আমি বিবাহের চান্স বেশি দেখতে পাচ্ছি, যে সেটা তাকে পেলেই আমি ব্যালেন্সে থাকবো, সেই আমার জীবনে ব্যালেন্স এনে দিতে পারবে, আমার বাবা মা আমাকে এই সম্পর্কতে এগোতে বলছে, বাবা মা দেখাশোনা করে দিচ্ছে, ফ্যামিলি থেকে, এখানে কোনো ফ্যামিলি ইনভলভমেন্ট থেকে থাকবে, এরকমই ইন্ডিকেশন বেশি পাচ্ছি, ফ্যামিলি ইনভলভমেন্ট। তো ফ্যামিলি থেকে দেখাশোনা হয়েছে, তো বাবা মার কথা, ফ্যামিলি যেখানে আছে, ফ্যামিলির কথার এগেনস্টে উনি যেতে পারবেন না। রোম্যান্টিক যতই অ্যাপ্রোচ আপনার সাথে থেকে থাকুক না কেন, উনি সেই কথাটা বাড়িতে বলতে পারবেন না, বাড়ি থেকেই যেটা হবে, দেখে দেওয়া হবে, উনি সেটাকেই একসেপ্ট করবেন, যাতে ফ্যামিলির লোক ওনাকে খারাপ মনে না করে। উনি সবসময় নিজেকে ভালো মানুষ, এটাকে এইরকম সাজতে চেয়েছিলেন। তো সেই কারণে আপনাকে ছেড়ে দিয়ে থার্ড পার্টির প্রতি উনি কানেক্টেড হয়ে গেছেন। অনেকগুলো ব্যাপার কাজ করেছিল, লাভ দেখেছিলেন, ফ্যামিলি দেখেছিলেন, নিজেকে কখনো খারাপ কেউ বলুক, কারো কাছে উনি খারাপ সাজতে চাননি, যে আমি যদি ভালোবেসে কাউকে বিয়ে করি তাহলে হয়তো লোকের কাছে খারাপ হয়ে যাব, আমি হয়তো ভালোবাসি কাউকে, বাবা মাকে, আমার বাড়ির ফ্যামিলিতে কাউকে বলতেই পারবো না, সেই সমস্ত বলতে না পারার কারণে অনেকগুলো ব্যাপার এখানে একসাথে ওনার মনের মধ্যে কাজ করেছে। এবং সম্পত্তিরও এখানে একটা ব্যাপার আছে, টাকা পয়সা, সম্পত্তি, লাভ, সেই সব হিসাব নিকাশ করে উনি কেটে পড়েছেন চুপি চুপি। এরকমই এনার্জি এখান থেকে আমি পাচ্ছি। যাই হোক, চলুন আপনাদের জন্য একটা গাইডেন্স দেখে নেওয়া যাক। আপনাদের জন্য, পাইল 12 ভিউয়ার্সদের জন্য ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে। মূলাধারা, দেখুন এখানেও লাল, এখানেও লাল, এখানেও লাল, রুট চাকরা,
ফিনান্সিয়াল স্টেবিলিটির উপর কাজ করুন, কোনো দিকে না তাকিয়ে শুধু কেরিয়ারের দিকে ফোকাস রাখুন, শুধু টাকা পয়সা কেরিয়ার। আপনাকে এই মুহূর্তে ইউনিভার্স 3D লাইফে থাকতে বলেছে। 3D লাইফ মানে হচ্ছে কেরিয়ার, টাকা পয়সা। আপনি টাকা পয়সাকে আর্ন করুন, ফিনান্সিয়াল স্টেবিলিটির দরকার আছে আপনি নিজেকে প্রোটেক্টেড রাখুন, যে টাকা ইনকাম করলেই আমি টাকা দিয়ে সব কিছু তৈরি করতে পারবো, নিজের প্রোটেকশন নিজেই রাখতে পারবো, আমাকে প্রোটেক্টেড রাখার জন্য কারোর উপর আমাকে নির্ভর করতে হবে না। হ্যাঁ, আর নিজেকে গ্রাউন্ডেড রাখুন, একদম শান্ত, শীতল, ঠান্ডা, এরকম গ্রাউন্ডেড রাখুন। কোনো রকম ওভার থিঙ্কিং, রেস্টলেস এরকম ফিল করবেন না। এই যে এখানে আমি দেখলাম আপনার এনার্জিতে রেস্টলেস, এই রেস্টলেস এনার্জিতে আপনি থাকবেন না, নিজেকে একদম স্টেবল করে ফেলুন, ফিনান্সিয়ালি গ্রো করুন। টাকা পয়সাটাই এখন আপনার মূল ধ্যান ধারণা হওয়া উচিত, এটাই কিন্তু ইউনিভার্স বলছে, এদিকেই আপনি ফোকাস থাকুন। আর একটা কার্ড দেখে নেব, সরস্বতী। সামনেই সরস্বতী পুজো, আপনি সরস্বতী দেবীর আরাধনা করুন। ওকে, সরস্বতী দেবী কিন্তু ইনটিউশনকে বোঝায়, ক্রিয়েটিভিটিকে বোঝায়, ইনসাইটকে বোঝায়। এক তো আপনাকে কেরিয়ারে ফোকাস হতে বলা হচ্ছে, আর আপনাকে ইনটিউশনের উপর ফোকাস দিতে বলা হচ্ছে। আপনার ইনটিউশন, আপনার ইনসাইট কি বলছে, কোন কাজটা আপনি ভালো করতে পারেন, কোন ক্রিয়েটিভিটিটা আছে যেটা আপনাকে অন্যের থেকে আলাদা করতে পারে। আপনি অন্যের থেকে আলাদা হয়ে যদি কিছু কাজ করেন তবেই আপনি অন্য লোকের চোখে পড়বেন, আর যখন আপনি অন্যের লোকের চোখে আলাদাভাবে পড়বেন, আলাদাভাবে মানুষ আপনাকে ফিল করতে পারবে, তখন আপনার কেরিয়ারে হিউজ ডেভেলপমেন্ট হবে। তো এই ইন্ডিকেশনটা কিন্তু ইউনিভার্স দিচ্ছে, আপনার ক্রিয়েটিভিটির উপর কাজ করুন, কি করতে পারেন এবং অন্যের তুলনায় আলাদা আপনি কেন, কি আলাদা করতে পারেন, এই ভাবনাটা আপনি ভাবতে থাকুন। নিজের ইনটিউশনকে, নিজের মেডিটেশনের মাধ্যমে নিজেকে একটু হিল করুন, নিজের ইনটিউশনকে ফলো করুন। ইনটিউশনকে ফলো করলে আপনি কী করতে পারেন এবং কীভাবে অন্যের থেকে আলাদা করতে পারেন, সেই অ্যান্সারটা আপনি পেয়ে যাবেন। এই যে পেয়ে গেলেন, এবং এটার উপর কাজ করুন, এটার উপর কাজ করলেই ধীরে ধীরে আপনি কিন্তু ফিনান্সিয়ালি স্টেবল হয়ে যাবেন। আপনাকে এখানে ফিনান্সিয়াল স্টেবিলিটি হওয়ার কথাই কিন্তু এখানে ইউনিভার্স এই মুহূর্তে বলছে। এই মুহূর্তে 2024 এই গোটা বছরে অন্য কোনো কিছুর দিকে না ভেবে, না উল্টোপাল্টা ভাবনা চিন্তা করে, কোনো অ্যাটাচমেন্ট, ওভার থিঙ্কিং ছেড়ে দিয়ে শুধুমাত্র আপনি রুট চাকরার উপর কাজ করুন। রুট চাকরা মেডিটেশন করতে পারেন, এটা খুব ভালো হবে। আর ফিনান্সিয়াল স্টেবিলিটির জন্য আপনি কিছু পজিটিভ অ্যাফার্মেশন দিন, এটা আপনাকে গ্রোথ আনতে ভীষণ সাহায্য করবে। ঠিক আছে, আপনারা সিলেক্টও করেছিলেন লক্ষ্মী মাতা। লক্ষ্মী মাতার ব্লেসিং ডেফিনেটলি আছে এখানে, সরস্বতী মাতা এবং লক্ষ্মী মাতা এই দুজনেরই পুজো করুন, আপনি দুজনের মন্ত্র পাঠ করুন। সরস্বতী মাতা, সরস্বতী পুজো আসছে, তাকে পুজো করুন। সরস্বতী পুজোর দিন আপনি নীল সরস্বতীর মন্ত্র পাঠ করতে পারেন। নীল সরস্বতী দেবীর মন্ত্র আমাদের কনসেন্ট্রেশনে হেল্প করে, ব্রেনকে শার্প রাখে, তার সাথে সাথে আমাদের প্রোটেকশন দেয়, তার সাথে সাথে আমাদের ফিনান্সিয়াল স্টেবিলিটিতেও কিন্তু ভীষণ ভালো হেল্প করে। রাহুকে ক্লিন করতে, এখানে রাহুর প্রবলেম আছে, এখানে আপনারা মন্ত্র হিসেবে লক্ষ্মী মাতার মন্ত্র পাঠ করুন, সরস্বতী মাতার পুজো করুন, আর রাহুর কিছু রেমিডি করুন। হ্যাঁ, রাহুর রেমিডি হচ্ছে ডিসিপ্লিন হওয়া। আমি বহুবার বলেছি, ডিসিপ্লিনে থাকুন, ডিসিপ্লিনে থাকতে হবে, খাওয়া দাওয়ার উপর কন্ট্রোল করতে হবে। আর রাহুর জন্য আপনি পাখিকে খাওয়াতে পারেন। রাহুর জন্য বাথরুমকে ক্লিন রাখা খুব দরকার পড়ে, আপনি নিজের হাতে করে বাথরুম পরিষ্কার করতে পারেন। রাহুর জন্য আপনারা কিন্তু গোমেদ ওয়্যার করতে পারেন, এটাও ভালো, গোমেদ ভালো কাজ করে। রাহুর প্রবলেম আছে, এটা আপনারাও ওয়্যার করুন। ঠিক আছে, এগুলো আমি বলে দিলাম। ঠিক আছে, এখানেই এড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।